গতকাল থেকে আমরা যে তথ্য উদ্ধার করেছি সেখানে দেখা যাচ্ছে যে এরা এই ভারতবর্ষের বহু পুরনো নাগরিক। বহু পুরনো বলতে 200-250 বছরের নথি তাদের কাছে আছে। এই সমস্ত সিনিয়র ব্যক্তিদের শুধুমাত্র মুখে ইসলামিক দাড়ি এবং মাথায় ইসলামিক টুপি থাকার দরুন গোরক্ষক বাহিনীর নামে আদতে বিজেপির এই সমস্ত নরপিশাচ দুষ্কৃতীরা যেভাবে অপমান, অত্যাচার, নিগ্রহ করেছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষ ইতিমধ্যেই প্রতিবাদ করেছে। কিন্তু আমাদের রাজ্যের শাসক দলের আইনমন্ত্রীর নাম আপনারা নিশ্চয়ই জানেন। তার নাম মলাই ঘটক। এই মলাই ঘটকের এরিয়াতে এই ঘটনাটি ঘটেছে এবং তিনি রাজ্যের আইনমন্ত্রী। এই আইন নিয়ে সিনেমিনি খেলা হয়েছে সেখানে আমাদের রাজ্যের আইনমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক, টুইটার হ্যান্ডেল বা তার অনুগামীদের থেকে বা আইনমন্ত্রীর দপ্তরের তরফ থেকে কোনো শব্দ, কোনো প্রতিবাদের ভাষা কিছু কি আপনারা শুনতে পেয়েছেন? শুনতে পেলে অবশ্যই বলবেন। পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমানের মতো জেলায় যদি এই রকম মুসলিম নিগ্রহ চলে, তাহলে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে কি হতে পারে আপনারা একবার চিন্তা করে দেখুন। এটা তো উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। এখানে বিজেপি আসলে যা খুশি করবে, আর একটি সংখ্যালঘু সম্প্রদায় সেটা মুখ বুজে উত্তরপ্রদেশের মানুষের মতো মেনে নেবে এমনটা তো হবে না। নিশ্চয়ই প্রতিটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া থাকবে এবং এই প্রতিক্রিয়া যখন হবে তখন অস্থিরতার পরিবেশ তৈরি হবে। পরিবেশ তৈরি হলে যারা নিউট্রাল হিসাবে থাকতে চাইছে, যে সমস্ত সভ্য মানুষ, তারা বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে। অতএব সকলের উচিত বাংলার এই সংস্কৃতি, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকলে পথে নামুন এবং অন্ধ ধর্মতা থেকে বেরিয়ে এসে মানবতার দিকে এগিয়ে চলুন।